নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। এই রান্নাটার সাথে কিন্তু সবাই খুব পরিচিত আর সবাই খুব খেতেও ভালোবাসো। তো আজ আমি খুবই সাধারণভাবে বাড়ির তৈরি বিরিয়ানি একদম সাধারণভাবে করে দেখাবো। কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে বারিস্তা করে নেব। বারিস্তা ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ হালকা কালার চেঞ্জ হলে সেখানে আমি নুন অ্যাড করে দেব। নুন দিয়ে আবারও ভেজে নেওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে হালকা ভেজে নেব। এবার এতে আমি একে একে সব মশলা দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা সব দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে হালকা তেল বেরোলে এবার আমি চিকেনের পিসগুলোকে এই কষানো মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। আলু দিয়ে আমি আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ভালো করে চিকেনটা হতে দেব। চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। এই সময় আমি হালকা একটু দই এর মধ্যে অ্যাড করে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আমি এখানে কিছুটা জায়ফল গ্রেট করে দিয়ে দেবো। সাথে গরম মশলা দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এখানে আমি জলের ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছ চিকেন রেডি হয়ে গেছে। এই অবস্থাতে চিকেনটাকে আমি সাইডে সরিয়ে একটা আলাদা পাত্রে একটু দুধ নিয়ে তার মধ্যে কেশর দিয়ে কালার হতে দেওয়ার জন্য রেখে দেব। এবার আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে কিছুটা পরিমাণ নুন আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে জলটা ফুটে এলে আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা আমি এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ভাতটা হতে দেবো। ভাতটা 80% হলে আমি নামিয়ে ঝুড়ির মধ্যে রেখে ওই বিরিয়ানির কড়াইয়ে কিছুটা পরিমাণে ঘি দিয়ে বানিয়ে রাখা চিকেনটা এর মধ্যে আগে দিয়ে দেবো। সাথে কিন্তু আমি চিকেনের মধ্যে যে আলু দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। এখানে আমি সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দেওয়া হয়ে গেলে এবার আমি এর ওপর থেকে 80% যে চালটা মানে ভাতটা হয়েছিল সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। কিছুটা চাল দিয়ে তারপরে আমি যে ভেজে রাখা বেরেস্তাটা ছিল সেটা ছড়িয়ে দুধের মধ্যে যে কেশর মিশিয়ে রং করা হয়েছিল সেটাও কিন্তু আমি হালকা করে এর মধ্যে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর দিলাম বানিয়ে রাখা বিরিয়ানির মশলা। এখানে আমি বিরিয়ানির গোটা মশলাগুলো কিনে এনে বাড়িতে কিন্তু মিক্সি করে তারপরে আমি বিরিয়ানির ওপর ছড়ালাম। ওপরে দিয়ে দিলাম ঘি। সেমভাবে আমি আর একটা ভাতের লেয়ার করে তারপর বেরেস্তা, ঘি, দুধ, কেশর ভেজানো যে জল মানে কালারটা আছে সেটা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে আমি এটা 20 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। একদম লো ফ্লেমে রেখে কিন্তু দমটা দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মিনিট বাদে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও 10 মিনিট এইভাবে ঢেকে রাখবো। দেখো এবার ঢাকনা খুলে ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দিলাম। এবার আমাদের বিরিয়ানি রেডি। তো দেখেছো কত সুন্দর কালারটা এসছে। তো এবার আমি বিরিয়ানিটা থালায় সার্ভ করে নেবো। আর আলাদা করে ডিম সিদ্ধ করে রেখেছিলাম। আমার আবার বিরিয়ানিতে আলু বা ডিম ছাড়া চলে না। চিকেন না হলেও চললো, কিন্তু আলু আর ডিমটা লাগবেই। তো আমার মতো কেউ আছো নাকি বলো তো যে বিরিয়ানিতে চিকেন না হলেও চলবে, আলু আর ডিমটা লাগবেই? এরম হলে অবশ্যই কমেন্ট করে জানিও। বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।